আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সেদ্ধ আলু দিয়ে আমি একটা তরকারি রান্না করব। কিভাবে আমি এই সেদ্ধ আলু দিয়ে একটা তরকারি রান্না করব, আলু পরোটা যেভাবে খাওয়া হয় পরোটা দিয়ে এই আলুর তরকারি। ছোট ছোট যেগুলো আলু আছে ওগুলো দিয়ে করতে পারেন। আমি এখানে বড় আলুগুলো সিদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি। এটাকে আমি তরকারি হিসেবে এখন রান্না করব। দেখতে থাকুন আমি কিভাবে রান্না করতেছি। আমি এখানে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, তার মধ্যে এখন দিয়ে দিব সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরষের তেলও দিতে পারেন। আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলের মধ্যে যা উপকরণ দিতে হবে এখানে দারুচিনি, এলাচ, তেজপাতা, তার সাথে দিয়ে দিব আমি পাঁচফোড়ন। সব কিছু কিছুক্ষণ ভেজে নিব। হালকা হালকা ভাজা অবস্থা আসতে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নিব। হালকা হালকা এরকম ভাজা হয়ে আসলে দিয়ে দিব আমি আদা রসুন পেস্ট করা। এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ। এরকম ভাজা ভাজা 2-3 মিনিট করার পর দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু। তার উপর দিয়ে দিব আমি হলুদের গুঁড়ি, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, সামান্য লাল মরিচের গুঁড়ি। আপনারা দিতে পারেন কাঁচা মরিচ, আমি লাল মরিচ দিয়েছি। একসাথে সবকিছু মিক্স করে দিবে। তেলের উপর 2-3 মিনিট 4 মিনিটের মতো এইভাবে ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব সামান্য পরিমাণ মতো পানি। এবার দিয়ে দিচ্ছি আমি পানি। যারা ঝাল খেতে পছন্দ করেন কাঁচা মরিচ, লাল মরিচ যেটা দেন না কেন বেশি করে দিবেন। আর সিদ্ধ আলুর তরকারির মধ্যে একটু ঝালটা বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে। আমি এই সবজিটা বাচ্চাকে রুটি খাওয়াবো, এই কারণে একটু ঝালটা কম দিয়েছি। এইভাবে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। 5-6 মিনিট পর ফিরে আসবো। দেখেন আমি কিছুক্ষণ পর চলে আসছি, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। সুন্দর একটা কালারও বেরিয়েছে, এই যে তেল বেরিয়ে আসছে। সবজিটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই সবজিটা রান্না করলে ধনেপাতা দিলে খুব ভালো লাগে। পাঁচফোড়ন, ধনেপাতা এটা গ্রানে খেতে ভালো লাগে। প্রত্যেকদিন আলু ভাজি কিন্তু খেতে ভালো লাগে না, রুটি পরোটা দিয়ে সবজি খেতে পারবে। ধনেপাতাটা দেওয়ার পর 2 মিনিট চুলা এইভাবে কষিয়ে নিব। আমি একটু লবণ দেখে নিয়েছি, লবণটা এখন ঠিক আছে, লবণ আমি একটু দিয়ে দিয়েছি। 2-3 মিনিট পর দিয়ে দিব আমি তেলে রাখা জিরার গুঁড়ি। আবার ভালো করে একটু মিক্স করে দিব। এবার চুলা থেকে সবজিটা আমি আলুর তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার সেদ্ধ আলুর তরকারি। এই সিদ্ধ করে আলুকে এভাবে তরকারি মাঝে মধ্যে আলু পরোটা দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। নামিয়ে নিচ্ছি তাহলে।
হয়ে গেল আমার সিদ্ধ করে রাখা আলুর তরকারি। এই আলুর তরকারির সাথে আপনি শুধু গাজর ইউজ করতে পারেন, অন্য সবজি ইউজ করলে ভেজিটেবল সব কিছু একসাথে মিক্স করা সবজি হয়ে যাবে, এই আলুর স্বাদটা কখনো পাওয়া যাবে না। তো দেখতে থাকুন এভাবে একেবারে সংক্ষেপে রেসিপিগুলো, আর একেবারে সহজ সহজ রেসিপিগুলো পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের রেসিপিটা কার কাছে কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।